ডান কাঁধের হাতটা না পাটকাঠির মতো পট পট করে ভেঙে গেছে। কলকাতা রাখেন কেন? পাল্টে নিতে পারেন না? আরে কি যে বলে, ওই সাইজের পাথর আমার হাড়ে লেগেছে বলে ভেঙে গেল। এই যদি আপনার হাড়ে লাগতো না, আপনার কেন আপনার বাবার হাড়ও ভেঙে যেত। আচ্ছা যাকে যাকে শোনো শান্তবাবু, এবার কাজের কথা আসে। তুমি একটা ছোট ঢিল ছুঁড়ে মারতে পারলে না, একটা আস্ত পাহাড় ছুঁড়ে মারলে। হনুমান ছিল কোথায়? এই গন্ধবাদে তোলা উঠবে। যাকে যাকে আবারও বলছি শান্তবাবু, কাজের কথা আসে। এই লোকটা ঘরের মন্ডল, ও বলছে যে ও নাকি আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, মারতেই পারে। কেন? আরে আমার ওপর যে ওদের জন্মক্রোধ। কি কারণে? আরে ওর বাবা ওদের বসত বাড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল। মিথ্যে কথা আরে আবার হবে, ওদের ভিটে ছাড়া করে বসত বাড়িটা আমি দখল নিয়েছি। আপনি বলছেন যে সেই রাগে ও আপনাকে পাথর ছুঁড়ে মারে? হ্যাঁ, তো রাগ হবে না? এই ধরুন আপনাকে যদি কেউ ঘাড় ধাক্কা দিয়ে এই থানা থেকে বার করে দেয়, তাহলে আপনার রাগ হবে না? কিন্তু শুধু মুখের কথা হয় না সামন্ত মশাই, প্রমাণ চাই, প্রমাণ। আপনি ওকে ছুটতে দেখেছেন? আরে হাসালের মশাই, দেখবো কি করে? তখন সন্ধে হয়ে গেছিল না, আর সন্ধেবেলা আমি আবার এই চোখে দেখতে পাইনি। আরে সে তো মেয়ে ছেলে দেখতে পান না, বেটা ছেলে। আজকাল না সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু তা বললে তো হবে না শান্তবাবু, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আরে কি মুশকিল, আমি কি ফটো তুলে রেখেছিলাম? না না, আমি ফটো তোলার কথা বলছি না। কিন্তু ফটো ছাড়া তো অন্যভাবে প্রমাণ করা যায়। আর কিভাবে? এই ধরুন, এই আপনাকে আমি ওই থানার মাঠে দাঁড় করিয়ে দেবো, আর ওই 42 ফুট দূরে এই হরেনশালাকে এই পাথরটা দিয়ে দাঁড় করিয়ে দেবো। যদিও পাথরটা ছুঁড়ে আপনাকে মারতে পারে, তবেই প্রমাণ হবে পাথরটাও ছুঁড়েছে। হ্যাঁ, নয়, হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। তোর বিবেকটা প্রতিভা। আপনারা কি বলছেন বড়? ওই পাথরটা ছুঁড়ে মেরেছে, ওটা ফসকে গিয়ে নয় আমার কাঁধে লেগেছে। এই ধরুন, ওটা যদি সোজা এসে আমার মাথায় লাগতো, তাহলে কি আমি থানায় এসে আপনাকে নালিশ জানাতে পারতাম? ঠিক আছে, মানিস তবে জানানো হয়েছে। ওর পাথর ঘাড়ে লাগো, মাথায় লাগো, আশপাশে কিছু থাকবে না। আচ্ছা, চুপ! সামন্ত মশাই, প্লিজ রাজি হয়ে যান না। আরে ঘর বসাই, আপনি বুঝতে পারছেন না ওর মধ্যে কি বিরাট প্রতিভা লুকিয়ে আছে। আপনার এই আত্মত্যাগ অলিম্পিকের ইতিহাসে এখন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আবল তাবল বকছে। আবল তাবল নয়, শান্ত মশাই। এই দেশের স্বার্থে রাজি আপনাকে হতেই হয়। ভুলে যাবেন না, গান্ধীজি, ভগৎ সিং, ক্ষুদিরামের মাতৃভূমি এই ভারতবর্ষ, তারা দেশের স্বার্থে বিদেশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। আর সেই দেশের ছেলে হয়ে আপনি দেশের লোকে একটা সামান্য পাথরের সামনে দাঁড়াতে পারবেন? শালা, একদম জ্ঞান দেবে না বলছি। চলো চলো। না, ছাড়বো না। স্বাধীনদের বাসির সাথে স্বাধীনের মেন্টালিটির মতো আপনার পেছনে লেগে থাকবো যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন। আরে তো আচ্ছা, ঝামেলায় পড়া গেল। আরে কেন ঝামেলা করছেন? আরে দাঁড়ান। বাবা হরেন, এই মাতালদের হাত থেকে আমার উদ্ধার করো বাবা। শান্ত মশাই, বারবার বলছি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আরে ইয়ার কি হচ্ছে নাকি? ছাড়ো বলছি, ছাড়ো! লেগেছে, লাগবে না। সরে এখান থেকে। শুনুন মশাই, আমার সাফ কথা, আমি ওই পাথরের সামনে দাঁড়াবো না। আমি কেস উইথড্র করে নিচ্ছি। আর শুনুন, কালই না আমি ডিএসপি সাহেবের কাছে যাব, গিয়ে বলবো এই থানায় বসে না সন্ধ্যেবেলা আপনারা বাংলা মদ খেয়ে মাতলামি করেন। আমি নয় সন্ধ্যেবেলা চোখে দেখিনি, তুই আমায় ঠিকঠাক থানাতে এনে তুলেছিস তো, নাকি ভাটিখানায় নিয়ে এসছিস? গাড়ি জোত, আমি বাড়ি যাই। হ্যাঁ শালা, এক পয় রোনা বলে দিচ্ছি, আমার কাছে বন্দুক আছে বাড়িতে, পুলিশ আনিয়ে দেবো। ওই যে
বললেন বন্দুক আছে গুলি চালিয়ে দেবো। আরে সে তো বাড়িতে আছে, সামনে এলে তো পেচ্ছাপ করে ফেলবে বন্দুক থেকে। দেখবে না, চোখ দুটো না বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। যাক, অনেক হয়েছে। শুনুন, আমার এই কেস পেসের আর দরকার নেই। আমি চললু, দেখি কোন শালা আমাকে আটকায়। হ্যাঁ চলে গেছে, তুমি এবার দয়া করে বেরো। বাবা, জলে ঘাম ছাড়লো। তুমি পুরো পুলিশ ডিপার্টমেন্টের নাম দেবা নাকি তাই? ছি, 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 ছি। কেন স্যার, কি করলাম স্যার? কি করলেন স্যার? একটা বন্দুকের কথা শুনে বাবা গো মা গো বলে সোজা গিয়ে টেবিলের নিচে ঢুকি। ছি 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 ছি। আমি মনে ভয় পাইনি স্যার। মাটির ভয় পাইনি স্যার, বলে বাবা গো মা গো বলে টেবিলের নিচে ঢুকে গেল। মানি লোকের মার ডাকতে স্যার। মানি লোকের নাম না মানে সমন্তবাবু, এই অঞ্চলে মানি লোক বড় মুখ করে বললেন বাড়িতে বন্দুক আছে, ভয় দেখালে তারা আমরা যদি কোনো ভয় পাই ওনাকে অপমান করা হয় না স্যার। তাই ভয় পেলু, তাই ভয় পেলু, তাই ভয় পেলু, তাই ভয় পেলু, তাই ভয় পেলু। তা তো হলো স্যার, কিন্তু এবার প্রমাণ হবে কি করে? এই পাথর তো স্কুলে ছিল। শোনো, তোমার অনেক মজা গেছে, এইবার শালাকে পুলিশই দাবাই দেবো শালা, ওই ছাড়া আর রাস্তা নেই বুঝলে? হ্যাঁ, তাই করুন স্যার, হাত দুটো বাঁচিয়ে হাত দুটো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের হাত বাঁচিয়েই হবে শালা। এই শালা এই ঠিক করে বলতো, সামন্ত মাসাকে বাদর তুই ছুঁড়েছিস? ঠিক করে বল বাদর তুই ছুঁড়েছিস? ওকে হুজুর, হ্যাঁ। সালাম পলিটিকে সোনার মেরে দেবে, হ্যাঁ সেই সোনার হয়ে ঠিক করে বল, ঠিক করে বল সালাম। আচ্ছা হরেন, তুমি কেন মিথ্যে কথা বলছো বলো তো? তুমি যদি অত দূর থেকে অত বড় বাদরটা পুরো 40 ফুট 32 ইঞ্চি ছুঁড়ে দাও, এটা একবার ছুঁড়ে এই দাও। বিদায়, আবার উল্টা পাল্টা বলছো। 40 ফুট 32 ইঞ্চি না, কি বললাম? 16 ইঞ্চিতে 1 ফুট, মানে 16 16 32 ইঞ্চিতে 2 ফুট, মানে 40 আর 2 42 ফুট। হ্যাঁ, 42 ফুট। ঠিক আছে, তোমাকে 2 ফুট কমিয়ে দিলাম। কনসিডার, তুমি 40 ফুট ছুঁড়ে দেখাও। আমি তো বললু বাবা, আমি তো বারবার বলছি ওই সামন্ত বাবুকে বার করেন, ওনারে তা করলেই আমি পারবো। এই স্যার এই এই তো কি ধরনের ধারণা করে? এমনি ছুটতে পারবো নি, সামন্ত বাবুরে দাঁড় করাবে পারবো। পারবো, পারবো, এখন মনে হতেছে পারবো, কিন্তু কিন্তু কইবেন আপনারা দাঁড়াতে হবে। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি ওর থেকে বড় পাথর তুলে আমরা মাথাটা গুড়িয়ে দেবো। উঠে, স্যার পারবে বলছে। পারবো, আমরা আমরা গরিব চাষিবন্দীর লোক, অত্যাচার সহ্য করতে পারি অনেক, কিন্তু সহ্য করতে করতে যখন অত্যাচারের মাত্রাটা আমাদের সন্দেশীয় ছাড়ায় যায়, ঠিক তখনই তাকে শত্রু বলেছিলেন। আর যাকে আমি একবার শত্রু বলে চিনেছি তাকে আমি মারবই। তাই বলতেছিলাম বাবুরা, এতক্ষণ আপনাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি। আল্লাহ এবার আমি শত্রু বলে চিনেছি। যান, দেন যত বড় পাথর দেবেন দেন, পাথর দিয়ে আপনার বড় বাবুর মাথাটা আমি পুড়িয়ে দেবে। স্যার, স্যার, রাজি হয়ে যান না, স্যার। অনেক থেকে সোনা পাওয়া যাবে, স্যার। কি করতে পারে না? তুমি বাঙালকে সামনে রাখতে এখানে কি করছো কে? কৃষ্ণা, রামজি, নিধিরা, ঘর বেটাকে ফাটকে পড়।
ধন্যবাদ। শুভরাত্রি।